সন্তান এবার বললেন, আব্বা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান এবার দরদ মাখা কণ্ঠে বাবাকে ডাক দিলেন, আব্বা, আপনি স্বপ্নে দেখেছেন আমাকে জবাই করতেছেন। ইফআল মা তুমার, তাড়াতাড়ি আপনি তা বাস্তবায়ন করুন যা স্বপ্নে দেখেছেন। আব্বা, আল্লাহ চাহেতু আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আব্বা, আল্লাহ চাহেতু আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এবার সন্তানকে মা সাজসজ্জা করে নতুন জামা পরিয়ে জিন্দিগির শেষ বিদায় দিলেন। সন্তানের কপালে চুমা খাইলেন। সন্তানকে নিয়ে বাবা হাঁটতেছেন। এবার মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজন নত হয়ে গেল আল্লাহর হুকুমের সামনে। বাবা সন্তানকে জবাই করতে, সন্তান নিজেকে আল্লাহর জন্য জবাই হতে। দুজন ফালাম্মা আসলামা, দুজন নত হয়ে গেল। ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং সন্তানকে উপর করে শোয়াইলেন উঁচু স্থানে। এমন সময় সন্তানের পক্ষ থেকে বাবার কয়েকটা নসিহত। সন্তান এবার বলতেছে, আব্বা, ও বাবা, আপনার স্বপ্নের কথা শুনে আমি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করতে এসেছি। আপনি আমাকে জবাই করবেন। এর মধ্যে 1 নম্বর নসিহত, আমি সন্তানের পক্ষ থেকে কয়েকটা নসিহত করি। এর মধ্যে 1 নম্বর নসিহত, আমার ইন্তেকালের পরে আমি যখন আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব, আমি কুরবানি হওয়ার পরে আপনি আমার সালামটা আমার মা দুঃখিনীর কাছে পৌঁছাইয়া দিবেন। আব্বা, শুধু আমার সালাম পৌঁছাইবেন তা নয়, আপনি আমাকে জবাই করার পূর্বে আমার চোখ দুইটা ভালো করে বেঁধে নেন। কারণ আপনি বাবা, আমি আপনার সন্তান। 1 বছর নয়, 2 বছর নয়, 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আপনি আমাকে পেয়েছেন। আমার মায়া আপনার ভিতরে অনেক বেশি, আপনার মায়াও আমার ভিতরে অনেক বেশি। আপনি যখন আমাকে জবাই করবেন, আমার চোখ বরাবর যখন আপনার চোখ পড়বে, তখন আপনার চেহারা দেখলে আমার বড় মায়া লাগবে। আমার চেহারা দেখলেও আপনার বড় মায়া লাগবে। আল্লাহর রাস্তায় কুরবানি করতে অসুবিধা হবে। তাড়াতাড়ি আমার 2 চোখকে বেঁধে ফেলেন। আব্বাজান, আমার পক্ষ থেকে 3 নম্বর নসিহত, আমার হাত পা গুলি আপনি ভালো করে বেঁধে নেন। কারণ মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। আমাকে আপনি জবাই করবেন। ও প্রাণের বাবা, জবাই করার সময় আমার ভীষণ কষ্ট হতে পারে। আমার হাত পা যদি বাঁধা না থাকে, আমি আমার হাতগুলিকে এভাবে নাড়াইতে পারি। আমার হাত পা দিয়ে আপনার উপর আমার হাত পা লাগতে পারে, বিয়াদবি হতে পারে। আব্বা, ও প্রাণের বাবা, এবার আসেন, আমাদের মূল আলোচনা হলো কুরবান। বলেন, মূল আলোচনা কি? কুরবান। আমাদের মূল আলোচনা হলো আজকের আলোচনা কুরবানি। কুরবান শব্দটা এটা আরবি শব্দ। এই শব্দটা কুরবুন বা কুরবানুন 2টা শব্দ থেকে নির্গত। এই কুরবানি এর শাব্দিক অর্থ হলো নৈকট্য, সান্নিধ্য লাভ করা। বান্দা যখন কুরবানি দেন, কুরবানি দেওয়ার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নৈকট্য সান্নিধ্য লাভ করেন। সুবহানাল্লাহ। এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হলো আল্লাহর সান্নিধ্য
উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট জন্তু জবাই করাকে কুরবানি বলে। সুবহানাল্লাহ। এখন আমি যদি নজরুল ভাইয়ের গরু কুরবানি দেই, আমার কুরবানি হবে? হবে না। নির্দিষ্ট সময়ে, সময়টাও বর্ণিত আছে। সময়, কুরবানির সময় একদিন না। আমরা যে 10 তারিখে কুরবানি করে একদিন না, 10 তারিখ ফজর পর থেকে 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত কুরবানির সময়। কেউ যদি 10 তারিখে কুরবানি যে কোনো কারণে না দিতে পারে, সে যেন 11 কিংবা 12 তারিখে সূর্য ডুবার আগে কুরবানি আদায় করলে আদায় হয়ে যাবে। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট বস্তু বুঝছেন, নির্দিষ্ট জন্তু জবাই করাকে কুরবানি বলে। তাহলে বুঝলাম তো ভাই ইনশাআল্লাহ। এবার আসেন, এই কুরবানি কি শুধু আমাদের উপরে ফরজ নাকি অন্যান্য উম্মতগণের উপরও ফরজ ছিল? সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্যই কুরবানিকে নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ বলেন, প্রত্যেক উম্মতের জন্যই কুরবানিকে নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবাই করে এবং জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। তাহলে বলেন তো দেখি, কুরবানি কি শুধু আমাদের নাকি পূর্ববর্তী উম্মতগণের ছিল? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। সবার উপরেই কুরবানি ছিল, শুধু আমাদের উপর একটা কুরবানি এটা নয়। এবার আমাদের প্রশ্ন হলো, কুরবানির সূচনা থেকে শুরু? বলেন, কুরবানির সূচনা থেকে শুরু? বলে, কুরবানির সূচনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে শুরু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা মায়েদার 27 নম্বর আয়াত, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদম নবী উনার 2 সন্তানের কাহিনী ঘটনা উম্মতদের সামনে বর্ণনা করেন। তাদের মধ্য হতে একজন ইয ক্বাররাবা কুরবানান, তারা 2 জনই কুরবানি করল। ফাতুকবিলা মিন আহাদিহিমা, তবে একজনের কুরবানি কবুল হলো। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি কবুল, জোরে বলেন, কবুল হলো না। ক্বালা লাআকতুলান্নাকা, যার কুরবানি কবুল হয় নাই সে বলল, তোমাকে আমি হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলি নাউজুবিল্লাহ। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অপরজন বলল, ভাই তুমি আমাকে হত্যা করার কথা বলেছ, আরে আল্লাহ পাক তো শুধু মুত্তাকিদের কুরবানি কবুল করবে। সুবহানাল্লাহ। এবার আসেন, কুরবানির সূচনা আদম নবী থেকে শুরু, এটা আমরা জানলাম। সংক্ষেপে ঘটনাটা আপনাকে বলি। আদম নবী উনি হলো পৃথিবীর সর্বপ্রথম মানব, ঠিক না ঠিক? আদম নবীর আগে কোনো মানুষ ছিল না। উনার ঘরে আল্লাহ পাক জোড়ায় 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 সন্তান দিতেন। আদম নবীর ঘরে জোড়ায় জোড়ায় আল্লাহ সন্তান দিতেন। একটা সন্তান ছেলে আর একটা সন্তান মেয়ে, জোড়ায় জোড়ায় আল্লাহ সন্তান দিতেন। শুধুমাত্র হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একা আদম নবীর ঘরে জন্ম দিয়েছেন, বাকি সবাইকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তৎকালীন সময়ে জোড়ায় জোড়ায় সৃষ্টি হতো, তারা তো পরস্পর বোন, একজন আরেকজনকে বিবাহ করা
হারাম। যখন তাদের সন্তানেরা প্রাপ্ত বয়স্ক হলো, আল্লাহ পাকের পক্ষ থেকে ফায়সালা হলো যেই ঘরে একসাথে ছেলে আর মেয়ে একসাথে হবে তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। আর যখন একজনের ঘরে একটা মেয়ে একসাথে হবে, আরেকজনের ঘরে ছেলের সাথে আরেকটা মেয়ে হবে, তারা একজন আরেকজনকে বিবাহ বন্ধনও করতে পারবে, এটা জায়েজ। তখন আদম নবীর এক সন্তানের নাম হাবিল, আরেক সন্তানের নাম কাবিল। এই হাবিলের সাথে জন্ম নিয়েছে যেই মেয়েটা, তার নাম হলো লিউজা। সে ছিল একটু কুসরি বিশ্রী। আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার নাম হলো আকলিমা। সে ছিল পরমা সুন্দরী। এখন আল্লাহর বিধান অনুযায়ী কাবিল বিয়ে করবে লিউজাকে, হাবিল বিয়ে করবে আকলিমাকে। কিন্তু কাবিল সে ছিল নাশুকরিয়া বান্দা, সে কখনো আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করত না। সে অস্বীকার করলো, আমি এই বিসুলা কুসরি বিশ্রী মেয়েটাকে বিয়ে করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন তো, পৃথিবীর সর্বপ্রথম মানবের সন্তান তারাই আল্লাহর হুকুমের অমান্য করেছে কি করে নাই? করেছে কি করে নাই? তখন আদম নবী অনেক বুঝাইলেন, বুঝানোর পরেও যখন কোনো কাজ হয় না, শেষ মুহূর্ত আল্লাহ পাকের পক্ষ থেকে ফায়সালা, তারা উভয়কে বলেন কুরবানি করার জন্য। হাবিল সে দুম্বা চড়াইতো, বকরি চড়াইতো। সে তার দুম্বার মধ্য থেকে, বকরির মধ্য থেকে সবচাইতে হৃষ্টপুষ্ট দেখে, সুন্দর দেখে, মোটা তাজা দেখে একটা দুম্বা কুরবানি দিল। আর তৎকালীন জামানায় কুরবানির বিধান ছিল, কেউ যখন আল্লাহর নামে কুরবানি করত, তার পশুকে জবাই করে সে পাহাড়ের উপরে রাখত, আসমান থেকে আগুন এসে এই পশুটাকে জ্বালিয়ে দিত। যার কুরবানি কবুল হতো তার পশুটাকে আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিত। সুবহানাল্লাহ। যার কুরবানি কবুল হতো না তার পশুটা আপন স্থানেই থাকত। হাবিল তার এই পশুটাকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছেন, কুরবানি কবুল হয়ে গেছে বলি সুবহানাল্লাহ। কাবিল সে সবজির ব্যবসা করত, সবজি উৎপাদন করত। সে তার এই সবজির মধ্য থেকে সবচাইতে নিম্নমানের সবজিগুলো কিছু পুটলা করে পাহাড়ের উপর রাখলো। হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিলের এই সবজি আপন জায়গাতেই পড়ে থাকলো। আল্লাহর বিধান অনুযায়ী কুরবানি কবুল হলো কার বলেন? জোরে বলেন, কথা বুঝতেছেন? কাবিলের কুরবানি কবুল হয় নাই, হাবিলের কুরবানি কবুল হয়েছে। হাবিলই এই কথা কাবিলকে বলেছে, যেই কথা আপনাদের সামনে আয়াত পাঠ করেছি। শেষ মুহূর্তে হত্যা করলো। হত্যা করার পরে এখন লাশটা কি করবে? আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কাক এসে মরা কাককে গর্ত করে দাফন করে দিল। কাবিল এই দৃশ্যটা দেখার পরে আফসোস করে করে বলতেছে, হাই হাই, একটা কাকের মতো সাধারণ জ্ঞানও আমার হয় নাই, আমি কতটুকু নির্লজ্জ। এই জন্য কিয়ামত পর্যন্ত যারাই যাদেরকে যে কোনো সময় যেভাবে হত্যা করবে, প্রত্যেকটা হত্যার গুনাহের এক ভাগ কাবিলের আমলনামায় পৌঁছবে। মুহতারাম হাজিরিন, আশা করি বুঝাইতে পারছি, ঠিক না বেঠিক? বলেন তো দেখি, আলোচনা বুঝে থাকলে কুরবানির সূচনা কি আমাদের নবী থেকে নাকি আদম নবী থেকে? আদম নবী থেকে কুরবানির সূচনা। এবার আসে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, হে নবী, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার রবের নিকটে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। কুরবানি করা কার বিধান? আল্লাহ। তারপরে আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয় ইন্না সলাতি, নামাজ, আমার
কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? নামাজ পড়তে হলে আল্লাহর জন্য পড়তে হবে, রোজা রাখতে গেলেও আল্লাহর জন্য রাখতে হবে, কুরবানি করতে গেলেও আল্লাহর নিকটে করতে হবে। অপর এক আয়াতে রব্বুল আলামিন বলতেছে, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। দুনিয়ার জমিনে সব মানুষদেরকে আল্লাহ নসিহত করে বলতেছে, যারা আল্লাহর জন্য কুরবানি করবা শুনে রেখো, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের কুরবানির পশুর গোশত, তোমাদের কুরবানির পশুর রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমাদের তাকওয়া, পরহেজগারি, খোদাভীরু, একমাত্র এই জিনিসটাই আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। সুতরাং তোমার তৌফিক আছে খাসি কুরবানি দেওয়ার, খাসিটাও যদি আল্লাহর নামে হয় এটাও আল্লাহ কবুল করবেন। আর এই খাসিটা যদি আল্লাহর নামে না হয়, তাহলে যদি আল্লাহর নামে না হওয়ার পরে কুরবানি যদি উট দিয়ে করো, বড় ধরনের মহিষ দিয়ে, গরু দিয়েও করো, তাও আল্লাহর নিকটে কবুল হবে না। কত বড় কথা! সাহাবাদের এক জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে বসে বয়ান দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, সাহাবাদের এক জামাত আল্লাহ নবীকে প্রশ্ন করলেন। আন যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু আনহু قال, হযরতে যায়েদ ইবনে আরকামা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم, সাহাবাদের একদল জামাত আল্লাহ নবীকে প্রশ্ন করেছে, প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মা হাদিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কুরবানির আলোচনা করেছেন, এই কুরবানি কি? মা হাদিহিল আদাহি, কুরবানি কি? قال رسول الله صلى الله عليه وسلم, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা হলো তোমাদের সবার বাবা ইব্রাহিম নবীর সুন্নাত। কুরবানি এটা ইব্রাহিম নবীর সুন্নাত। এবার সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানি যদি ইব্রাহিম পয়গম্বর আমাদের বাবার সুন্নত হয়, তাহলে এর দ্বারা আমাদের লাভ কি? মানলাম আমাদের বাবার সুন্নত এটা, কিন্তু আমরা যদি কুরবানি করি তাহলে এই কুরবানির লাভ কি হবে? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাআরাতিন হাসানা, কোনো বান্দা বা বান্দি যখন কুরবানি করবে, পশুকে জবাই করবে, এই পশুর পশম, যতটা পশম রয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে। প্রত্যেকটা পশম এর বিনিময়ে আল্লাহ পাক নেকি দান করবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাসসুফু, যদি এই পশম পেঁচানো থাকে, দুম্বা, বেড়া, এগুলোর পশম কিন্তু পেঁচানো থাকে। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, পশম যদি পেঁচানো অবস্থায় থাকে, এই পশমের বিনিময়ে কি আল্লাহ পাক নেকি দান করবেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকুল্লি শাহরাতিন মিনাস সুফি হাসানা, হা 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 হা, একটা ভেড়া, বকরি, যার পশম যত পরিমাণই হোক না কেন, যদিও এই পশম পেঁচানো অবস্থায় থাকে, প্রত্যেকটা পশমের বিনিময়েও আল্লাহ নেকি দান করবে।
এই হাদিস দ্বারা জানতে পারলাম কুরবানি আল্লাহর নবী বলেছে এটা আমাদের বাবা ইব্রাহিম নবীর সুন্নাহ। আমাদের বাবার নাম কেন উল্লেখ করেছেন এটারও দলিল আছে। সূরা সফফাতের 100 থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত এর আলোচনা আল্লাহ পাক সুন্দর করে কোরআনে মাজিদে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এর আগে বুঝতে হবে আদম নবী থেকে নিয়ে ইব্রাহিম নবী পর্যন্ত কুরবানির ধরন ছিল একরকম। কুরবানি পশু জবাই করে পাহাড়ে বা উঁচা স্থানে রাখত, যার কুরবানি কবুল হতো তার কুরবানি আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিত। যার কুরবানি কবুল হতো না, আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিত না, সবাই মনে করত তার কুরবানি কবুল হয় নাই। যদি এই সিস্টেমটা আমাদের জামানায় চালু থাকতো তাহলে এখানে 100 থেকে 98% মুসলমানের কুরবানি কবুল হোক কিনা সন্দেহ আছে, ঠিক না বেঠি? আল্লাহর পয়গম্বর আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর খলিল ছিলেন। উনাকে আল্লাহ পাক পদে 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 পরীক্ষা নিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম নবী প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ইব্রাহিম পয়গম্বরের কোনো সন্তান নাই। 1 বছর 2 বছর নয়, তাফসিরে কাসিরের মধ্যে লিখেন 86 বছর পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হয় না। ইব্রাহিম নবী আল্লাহর কাছে একটা দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে আপনি নেককার সন্তান দান করুন। সব সময় উনি সকাল সন্ধ্যা সব সময় এই দোয়াটা পাঠ করেন। আল্লাহ পাক সূরা সফফাতের 100 নম্বর আয়াতে বলেন, পয়গম্বর ইব্রাহিম নবী যখন দোয়া করত রব্বি হাবলি মিনাস সালিহিন, 1 বছর নয় 2 বছর নয় 86 বছর পর্যন্ত এই দোয়া করেছেন। অবশেষে আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অবশেষে আমি আল্লাহ নেককার পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। আর এই নেককার পুত্র সন্তানই হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এবার ইসমাঈল পয়গম্বর যখন বাবার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, আল্লাহ বলেন ইসমাঈল পয়গম্বর যখন বাবার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলেন, এই সময়ে আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্নে দেখাইছে, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর নিকটে কুরবানি করো। আর পয়গম্বর ইব্রাহিম নবী উনি ভেড়া, দুম্বা, বকরি, উট এগুলো পালতেন। উনি পরদিন ঘুম থেকে ওঠার পর 100 বকরি আল্লাহর নামে কুরবানি করেন। আমি অসুস্থ, আপনারাও অসুস্থ, আপনাদের গলার আওয়াজ নাই কেন? পরদিন উনি ঘুম থেকে উঠে 100 বকরি আল্লাহর নামে কুরবানি করেন। দ্বিতীয় দিন আবার আল্লাহ স্বপ্নে দেখাইলেন, আপনার প্রিয় বস্তুকে আল্লাহর নিকটে কুরবানি করুন। পয়গম্বর ইব্রাহিম নবী দ্বিতীয় দিন উঠে 100 উট আল্লাহর নামে কুরবানি করেন। তৃতীয় দিন আল্লাহ পাক ধমক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তোমার এই উট, দুম্বা, ভেড়া, বকরি এগুলো থেকে কি কোনো প্রিয় বস্তু তোমার আর নাই? পয়গম্বর ইব্রাহিম নবী ঘুম থেকে উঠে আচমকে জাগ্রত হয়ে উনি ভাবতে লাগলেন, মনকে প্রশ্ন করতে লাগলেন, দুনিয়ার জমিনে সবচাইতে বড় আমার নিকটে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাঈল। কেননা এই ইসমাঈল পয়গম্বর আমার এই সন্তানকে আমি 1 বছর নয় 2 বছর নয় 86 বছর পর্যন্ত আল্লাহর নিকটে কান্নাকাটি করে রুনা জারি করে আমি আল্লাহ আমাকে দান করেছেন। সুতরাং আমার নিকটে সবচাইতে প্রিয় বস্তু আমার সন্তান। এবার পয়গম্বর ইব্রাহিম নবী স্বপ্নের ঘটনা ইব্রাহিম নবীর স্ত্রীর কাছে বর্ণনা করলেন, হাজেরা আলাইহিস সালামের কাছে বর্ণনা করলেন।
আবার এই সন্তান ইসমাইল পয়গম্বরের কাছে বাবা যাওয়ার পরে আবার সন্তানকে ডাক দিলেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। বাপ এবার সন্তানের কাছে গিয়ে বললেন, সন্তান, ও আমার কলিজার টুকরা বাবা, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুক, তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। দিলের কানে শুনেন, আমলের নিয়তে শুনেন। বাবা সন্তানের কাছে গিয়ে ডাক দিলেন, সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আব্বাজান, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুক, তোমাকে জবাই করতেছি। ফানদুর মাযা তারা, বাবা এখন তুমি তোমার অভিমত ব্যক্ত করো। সুবহানাল্লাহ। বাপ যেমন সন্তানও তেমন, বাপ যেমন সন্তানও। আমরা যদি আমাদের সন্তানকে বলি গত রাত্রে স্বপ্নে দেখছি তোরে জবাই করতেছি, সাথে সাথে সন্তান তরবারি হাতে নিয়ে বাবার কেল্লা আলাদা করবে, ঠিক না বেঠিক? এক কূপে মাথা শেষ। সন্তান এবার কি উত্তরটা দিছেন? আল্লাহ পাক সূরা সাফফাতের এই আয়াতের মধ্যে বলেন, বাপ সন্তান এবার ডাক দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। আব্বা, স্বপ্নে যদি আপনি দেখে থাকেন আমাকে জবাই করতেছেন, ইফআল, আপনি তাড়াতাড়ি আদায় করুন, মা তু'মার, যা আপনাকে স্বপ্নে যুগে দেখানো হয়েছে। বাবা স্বপ্নে দেখছেন জবাই করতেছেন, তাড়াতাড়ি আপনি আমাকে জবাই করেন, আল্লাহর হুকুম পালন করেন। সুবহানাল্লাহ। আর নবীদের স্বপ্নটা হলো ওহী। বলেন নবীদের স্বপ্ন কি? ওহী। সন্তান এবার বললেন, আব্বা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান এবার দরদ মাখা কণ্ঠে বাবাকে ডাক দিলেন, আব্বা, আপনি স্বপ্নে দেখেছেন আমাকে জবাই করতেছেন, মা তু'মার, ইফআল মা তু'মার, তাড়াতাড়ি আপনি তা বাস্তবায়ন করুন যা স্বপ্নে দেখেছেন। আব্বা, আল্লাহ চাহেতু আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আব্বা, আল্লাহ চাহেতু আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এবার সন্তানকে মা সাজ সজ্জা করে নতুন জামা পরিয়ে জিন্দিগির শেষ বিদায় দিলেন, সন্তানের কপালে চুমা খাইলেন। সন্তানকে নিয়ে বাবা হাঁটতেছেন। শয়তান এবার হাজেরা আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বললেন, তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? বলে না, জানি না। বলে তোমার সন্তানকে জবাই করবে। শয়তানে কুমন্ত্রণা দিতেছে। তখন হাজেরা আলাইহিস সালাম বলেন, কোন বাপ তার সন্তানকে জবাই করতে পারে? কোন বাবা তার সন্তানকে জবাই করতে পারে? তখন শয়তান বলল, আল্লাহ আদেশ করেছে, এই জন্য তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করবে। হাজেরা আলাইহিস সালাম বলেন, যেমন স্বামী এমন স্ত্রী এমন সন্তান। উনি বলেন, আমার সন্তানকে যদি আল্লাহর পক্ষ থেকে জবাই করার ফায়সালা নির্দেশ এসে থাকে, এক সন্তান নয় 1000 সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি। শয়তান অপারগ হয়ে এবার বুড়া সেজে ইসমাইল আলাইহিস সালামের কাছে কানে কানে গিয়ে বলতেছেন, এই বেটা দাঁড়াও, তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? বলে কোথায়? তোমাকে জবাই করতে। সেম প্রশ্ন। বাবা সন্তানকে কখনো জবাই করতে পারে না,
বলল আল্লাহ হুকুম করেছে। সন্তানও এবার বললেন আল্লাহ যদি হুকুম করে থাকে আমি ইসমাইলকে একবার নয় 1000 বারের চেয়েও বেশি আল্লাহর রাস্তায় আমি নিজে কুরবানি হতে রাজি। এবার সন্তানকে নিয়ে বাবা মিনা প্রান্তরে চলে গেলেন জবাই করার জন্য। এই জায়গাটা একটু ভালো করে শুনে, সন্তানকে সাথে লইয়া এবার ইব্রাহিম পয়গম্বর সন্তানকে মিনার দিকে নিয়ে গেলেন। এর আগে শয়তান ইসমাইল পয়গম্বরকে কুমন্ত্রণা দিতেছেন। ইব্রাহিম পয়গম্বর বলল শয়তানকে 7টা পাথর নিক্ষেপ করো। 7টা পাথর নিক্ষেপ করে শয়তানকে বিদায় করে দিলেন। আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, হাজী সাহেবরা যখন হজ করতে যাবে মিনার মধ্যে শয়তানের উপর পাথর নিক্ষেপ করেন কি করেন না? করেন কি করেন না? এইটা এসেছে এখান থেকে। সময় কম, বিস্তারিত আলোচনা শুনলে আপনারা বুঝতে পারতেন, সংক্ষেপ করতেছি। এবার মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজন নত হয়ে গেল আল্লাহর হুকুমের সামনে। বাবা সন্তানকে জবাই করতে, সন্তান নিজেকে আল্লাহর জন্য জবাই হতে, দুজন ফালাম্মা আসলামা, দুজন নত হয়ে গেল ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং সন্তানকে উপর করে শোয়াইলেন উঁচু স্থানে। এমন সময় সন্তানের পক্ষ থেকে বাবার কয়েকটা নসিহত। সন্তান এবার বলতেছে আব্বা, ও বাবা, আপনার স্বপ্নের কথা শুনে আমি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করতে এসেছি। আপনি আমাকে জবাই করবেন। এর মধ্যে 1 নাম্বার নসিহত, আমি সন্তানের পক্ষ থেকে কয়েকটা নসিহত করি। এর মধ্যে 1 নাম্বার নসিহত, আমার ইন্তেকালের পরে আমি যখন আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব, আমি কুরবানি হওয়ার পরে আপনি আমার সালামটা আমার মা দুঃখিনীর কাছে পৌঁছাইয়া দিবেন। আব্বা, শুধু আমার সালাম পৌঁছাইবেন তা নয়, আপনি আমাকে জবাই করার পূর্বে আমার চোখ 2টা ভালো করে বেঁধে নেন। কারণ আপনি বাবা, আমি আপনার সন্তান। 1 বছর নয়, 2 বছর নয়, 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আপনি আমাকে পেয়েছেন। আমার মায়া আপনার ভিতরে অনেক বেশি, আপনার মায়াও আমার ভিতরে অনেক বেশি। আপনি যখন আমাকে জবাই করবেন, আমার চোখ বরাবর যখন আপনার চোখ পড়বে, তখন আপনার চেহারা দেখলে আমার বড় মায়া লাগবে, আমার চেহারা দেখলেও আপনার বড় মায়া লাগবে। আল্লাহর রাস্তায় কুরবানি করতে অসুবিধা হবে, তাড়াতাড়ি আমার 2 চোখকে বেঁধে ফেলেন। আব্বাজান, আমার পক্ষ থেকে 3 নাম্বার নসিহত, আমার হাত পা গুলি আপনি ভালো করে বেঁধে নেন। কারণ মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। আমাকে আপনি জবাই করবেন। ও প্রাণের বাবা, জবাই করার সময় আমার ভীষণ কষ্ট হতে পারে। আমার হাত পা যদি বাঁধা না থাকে, আমি আমার হাতগুলিকে এভাবে নাড়াইতে পারি, আমার হাত পা দিয়ে আপনার উপর আমার হাত পা লাগতে পারে, বিয়াদবি হতে পারে। আব্বা, ও প্রাণের বাবা, আমার 2টা হাতকে ভালো করে বাঁধিয়া নেন, পা 2টাকে ভালো করে বাঁধিয়া নেন, যাতে করে জবাই করতে আপনার কষ্ট না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বা, আমার পক্ষ থেকে নসিহত, যেই ছুরি দিয়ে আমাকে জবাই করবেন, এই ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেন। কারণ আপনি যখন এই ছুরিটা আমার গলার মধ্যে চালাবেন, যদি এর ধার ভালো না থাকে তাহলে আমার গলা কাটবেন, আপনিও বিরক্ত হবেন, আমিও অনেক কষ্ট পাবো। ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেন। ও আব্বা, 5 নাম্বার নসিহত হলো, আমাকে যখন আপনি জবাই করবেন, জবাইয়ের পরে যখন আমার রক্তমাখা জামাটা থাকবে, এই জামাটা আমার মায়ের সামনে উপস্থিত করবেন।
আব্বা, এই জামাটা দেখে আমার মা একটুকু হলো সান্ত্বনা পাবে, এই জামাটা দেখে আমার মা সান্ত্বনা পাবে, আর আমার মা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে আমি যে আমার মায়ের সন্তান আমাকে যে আল্লাহর রাস্তায় সন্তানকে কুরবানি করেছে। সুবহানাল্লাহ। আব্বাজান, সর্বশেষ নসিহত হলো আপনার শরীরের জামাগুলো খুলে আমাকে জবাই করেন, যাতে করে আমার শরীর থেকে রক্তের ছিটা আপনার শরীরে না পড়ে। যদি রক্তের ছিটা পড়ে তাহলে আপনার কাপড় ময়লা হয়ে যাবে। বাপ যখন সন্তানের এই নসিহতগুলো করলেন, জানি না কেমন বাবা কেমন করে যে সহ্য করেছে, বাবার দিল ভেঙে গেছে। তারপরেও সন্তানকে আল্লাহর হুকুমের সামনে জবাই করবে, ঠিক না বেঠিক? সন্তানকে বললেন, সন্তান নসিহত করেছ, খুবই কাজে দিয়েছে, এবার তুমি জবাইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। সন্তানকে এবার উপর করে শোয়াইলেন। কিতাবের মধ্যে লিখেন, সন্তানকে উপর করে শোয়াইবার পরে বাবা তার গলার মধ্যে পোষাইতেছে, ছুরি দিয়ে আঘাত করতেছে। অনেকক্ষণ পর্যন্ত আঘাত করার পরে আল্লাহর কুদরত, গলার একটা পশম পর্যন্ত কাটে নাই, একটা পশমও কাটে নাই। এবার ইব্রাহিম পয়গম্বর রাগ হয়ে ছুরিটাকে এরকম ভাবে ফালাই দিলেন, যে ধার নাই বলে ফালাই দিলেন। এক পাথরের উপর পড়ছে, সাথে সাথে পাথরটা ছুরির ধারের কারণে দুই টুকরা হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর আবার এই ছুরিটাকে এনে আবার গলা পোষাইতেছে। আল্লাহ পাক জিবরিল আমিনকে আদেশ করেছেন, সাথে সাথে যাও জান্নাত থেকে ওই যে হাবিলের যেই বকরিটা আল্লাহ পাক আসমানে উঠায় নিয়েছিলেন, এটা জান্নাতে প্রবেশ করে জান্নাতে এতদিন খেয়ে মোটা তাজা হয়েছে, এই দুম্বা বকরিকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থানে রাখলেন, সাথে সাথে এই বকরিটা জবাই হয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেছে না, কিরে আনছি ছেলেকে জবাই করতাম, জবাই হলো বকরি আইলো কইতিকে, দুম্বা জবাই হয়েছে, কারণটা কি? তখন আল্লাহ পাক এর পরের আয়াতে ডাক দিলেন, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দিছে, হে ইব্রাহিম দাঁড়াও, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নকে সত্যরূপে বাস্তবায়ন করেছো। সুবহানাল্লাহ। ইব্রাহিম, যে স্বপ্ন তুমি দেখেছো এই স্বপ্ন সত্যরূপে বাস্তবায়ন করেছো। কাযালিকা নাজজিল মুহসিনিন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, দেখেছো আমি নেই পরায়ণ সৎ লোকদের পুরস্কার এভাবেই দিয়ে থাকি। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি সৎ লোকদের নেই পরায়ণদের পুরস্কার এভাবেই দিয়ে থাকি। তারপরে আল্লাহ বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল আমার পক্ষ থেকে স্পষ্ট একটি পরীক্ষা। আমার পক্ষ থেকে এটা ছিল স্পষ্ট একটি পরীক্ষা। তারপরে আল্লাহ বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর এই কারণেই তোমার সন্তানের বদৌলতে জান্নাত থেকে দুম্বা কুরবানি হয়েছে। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, ইব্রাহিম আমার কাছে দৃশ্যটা এত ভালো লেগেছে, আমি পরবর্তী উম্মতদের জন্য এমনকি কিয়ামত পর্যন্ত এই কুরবানিকে নিদর্শন হিসাবে রেখে দিলাম। এ থেকে আমাদের কুরবানি, এ থেকেই কি বলেন আমাদের। তারপরে আল্লাহ বলেন, সালামুন আলা ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার উপর রহমত শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজজিল মুহসিনিন, নেই পরায়ণদের পুরস্কার, সৎ কর্মশীলদের পুরস্কার আমি এভাবেই দিয়ে থাকি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্যই আল্লাহর নবী বলেছে, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম নবীর সুন্নত। আর আদম নবী থেকে ইব্রাহিম নবী পর্যন্ত কুরবানির ধরন এক,
ইব্রাহিম নবীর পর থেকে আমাদের পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত কুরবানির ধরন থাকবে এক। এই জন্য আল্লাহ পাক এই কুরবানির বকরিকে, কুরবানির গোশতকে আমাদের জন্য গনিমত দিয়েছে, ঠিক না বেঠিক? কুরবানিও দিতে পারি, আবার এর গোশত আমরা খেতে পারি। এর চেয়ে গনিমতের আর কি আছে বলেন? এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আগামীকাল থেকে 1 জিলহজ, যদি আজকে চাঁদ উঠে, চাঁদ না উঠলে পরদিন, চাঁদ উঠলে আগামীকাল থেকে 1 জিলহজ, আগামীকাল থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোর অনেক কদর আছে। 7টা কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এগুলোর কদর আপনারা করবেন। বিশেষ করে সামর্থ্যবান যারা, তারা আপনারা কুরবানি করবেন। এবার সামর্থ্যবান কারা? যারা মনে করেন কুরবানি কাদের উপর ওয়াজিব, মাসালাটা শুনেন, শুধু এতটুকুই বলবো, আর সামনে জুমা বিস্তারিত মাসালা আলোচনা করবে ইনশাল্লাহ। কুরবানি কাদের উপর ওয়াজিব? 10 জিলহজ, অর্থাৎ কুরবানির দিন 10 জিলহজ ফজর থেকে নিয়ে 12 জিলহজ আসরের আগ পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত, এই 3 দিন হলো কুরবানির দিন। আর এই 3 দিনের ভিতরে এখানে যারা আছেন বা বাহিরে যারা আছেন, সবাই যদি যে কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়, তার উপর কুরবানি ওয়াজিব। এবার নেশাব পরিমাণ মালের মালিক তো আপনারা শুনেছেন, বিভিন্ন জুমায় আলোচনা করেছি। 7.5 ভরি স্বর্ণ, কিংবা 52.5 তোলা রূপা, কিংবা তার সমপরিমাণ টাকা, অথবা তিনোটা মিলে যদি এর সমপরিমাণ হয়, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। সবাই কুরবানি দিব তো ইনশাল্লাহ? কুরবানির অনেক সূক্ষ্ম সূক্ষ্ম মাসআলা মাসাইল আছে, যারা অনেকে জানেন না। আপনারা সামনে জমা কিছু আলোচনা করব, আর যেগুলো আপনাদের জানা থাকে আপনারা পার্সোনালভাবে জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।